সমগ্র বাংলাদেশে যদি হিসাব করে যুবদল সর্বপ্রথম। কারণ যুবদল রাজপথকে ভয় পায় না, যুবদল সংগ্রাম লড়াই করেছে 17টা বছর। সুতরাং এই যুবদলকে জ্ঞান দিতে হবে না, কারো কাছে ইয়া নিতে হবে না। যুবদল জানে কিভাবে এটাকে ইয়া করতে হয়, ম্যানেজ করতে হয়। সুতরাং আমাদেরকে যেখানে ডিউটি দেবে আমরা ওইভাবে আমরা কি করব, সুশৃঙ্খল ভাবে আমরা ডিউটি পালন করব। আমাদের প্রধানমন্ত্রী হয়তো 12টার দিকে আসবে, আমাদের ডিউটি শুরু হবে হয়তো 11টার দিকে প্রধানমন্ত্রী আসবে। আমরা ডিউটিতে আমাদেরকে যেখানে দেবে আমরা ওখানে হয়তো 8টা-9টার দিকে আমরা প্রেজেন্ট হবো। পরে প্রধানমন্ত্রী প্রোগ্রাম শেষ করে যাওয়ার পরে আমরা ওখান থেকে আসবো, তার আগে আমরা কেউ আসবো না। সবাই আমরা একমত আছি কি? কিন্তু আল্লাহর ওয়াস্তে কেউ বিশৃঙ্খলা করবেন না, ওখানে কেউ দাঁড়াদাঁড়ি ফাড়াফাড়ি কেউ করবেন না। কারণ যুবদল এমন একটা ব্র্যান্ড, ওইটার একটা ইয়ে আছে, মানিজ্যত আছে। আমরা এমন কিছু করব না যে প্রোগ্রামে গিয়া আমরা যুবদলের বন্যমের বাগি হই, বাঁশখালী পৌরসভা যুবদল বিশেষ করে। আমি কালকে আমাদের দক্ষিণ চট্টগ্রামের সদস্য সচিব বিএনপির হেলাল ভাইকে বলছি, আমাদের কমিটি আছে 41 জনের কমিটি। সুতরাং আমাকে 41টা কার্ড দিতে হবে, কারণ এটা আমার গর্বের বিষয় ছিল সেই সময়, ওই সময় কালকে। কারণ বাঁশখালীর মধ্যে আছে কমিটি আছে দুজনের কমিটি অনলি। তো সুতরাং আমি তো জোর গলায় বলতে পারছি যে আমার 41 জনের কমিটি আছে, আমাকে 41টা কার্ড দিতে হবে। তো ওই জন্য আবার আমি অনুরোধ করবো আমার যুবদল ভাইয়েরা যারা আসে নাই তাদেরকে খবরটা পৌঁছাতে হবে আসার জন্য। আমরা যদি একসঙ্গে যদি সবাই যদি একসাথে যদি যাই তাহলে আমাদের জিনিসটা সুন্দর হবে, আমরা ওখানে কাজটা আমরা সুন্দরভাবে কি করতে পারবো, শেষ করতে পারবো। তো আর যদি এখানে প্রোগ্রামের তো 9 তারিখ হবে, আর আমাদের এখানে যুবদলের যারা নেতৃবৃন্দ আছে, আর যদি কারো যদি কিছু বলার থাকে উন্মুক্ত ভাবে বলতে পারে, কোনো ইয়া নাই, সমস্যা নেই। যদি কারো প্রশ্ন থাকে বা জিজ্ঞেস করতে পারেন, হ্যাঁ। আর না হয় আমি শেষ করব। যদি কারো যদি ইয়া থাকে, প্রশ্ন থাকে 9 তারিখের ইয়া নিয়া, আমি বলে দিচ্ছি 9 তারিখ সকাল 7টা আমরা কোথায় আসবো? মিয়ার বাজার আসে আমরা যার ঘাট আমরা বুঝে নেবো। সমাবেশ 11টা থেকে 10, সমাবেশ তো শুরু হবে 12টায়, কিন্তু মানুষ যাবে তো সকাল থেকে, রাত থেকে ওখানে মানুষ চলে যাবে মিটিং এ। সুতরাং আমরা কয়টা সমাবেশ শুরু হবে সেটা আমাদের বলার দরকার নেই। আমরা ঠিক এখানে 7টায় আসবো, আমরা 7টায় রওনা দেবো ইনশাল্লাহ। 7টায় রওনা দিয়ে আমাদেরকে যেখানে ডিউটি দেবো আমরা ওখানে প্রেজেন্ট হবো। বাস, যে আমরা দায়িত্ব ওখানে বন্টন করে দেবো, তুমি এখানে থাকবা, তুমি এখানে থাকবা, তুমি এখানে থাকবা, যে যার যেখানে পড়ে ওখানে থাকবা। কিন্তু আমরা আসার সময় একসাথে আসবো সবাই, কেউ আগে চলে আসবো কেউ পরে আসবো ওটা হবে না, আমরা সবাই একসাথে আসবো। যদি ওখানে তো হয়তো খাওয়ার ব্যবস্থা হবে কিনা জানি না, যদি হয় আমরা খাওয়ার একসাথে খাবো।